যাবে বিসর্জন। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। চলে এলি, এবার তাড়াতাড়ি হয়ে গেল। আরে আমরা তো আগে আগে বেরিয়ে গেছিলাম, আমরা এখন ফিরলাম, তারপর দেখলাম কি বিরাট লাইন পড়লো ওখানে। ভাল লাগে, আবার 1 বছরের অপেক্ষা। এই পুজোটা শেষ হয়ে গেলে না মনটা খুব খারাপ হয়ে যায়। এই তুই তো একদম বাচ্চাদের মতো কথা বলছিস। প্রত্যেক বছর পুজো শেষ হওয়ার পর সৃজা গুঞ্জা ঠিক একই কথা বলে। আরে বাবা, ওদের তো পড়তে বসতে হবে বলে মনটা খারাপ হয়ে যায়। আর একে দেখো, ঠিক বলেছো, ছোটবেলায় আমাদের এরকম হতো জানো, পুজো শেষ মানেই সব শেষ, আবার পড়াশোনা করতে হয়, ভালো লাগতো না। আচ্ছা ঠিক আছে, আর মন খারাপের কথা না, এসো এবার সবাই মিষ্টি মুখ করি। সবাইকে শুভ বিজয় জানাতে হবে তো। মা, শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়া। শুভ বিজয়া। ওহ বাপরে, বৌদি একটু চা করো। এই কচি কাচাদের সঙ্গে বিসর্জন দিতে গিয়ে না গলার একবারে শুকিয়ে গেছে। আমি তো তোমাকে যেতে বারণই করেছিলাম, তুমি তো নাচতে নাচতে চলে গেলে। কি আশ্চর্য। আচ্ছা বৌদি, পাড়ার পুজোটাই তো আমাদের বাড়িরই পুজো, আমরা তো শুরু থেকে শেষ অবধি আমরাই সব অ্যারেঞ্জ করি। সেই তো জানিস না বুঝি, রাগ করো না, ঘরে যাও, আমি ছোটকে দিয়ে চা পাঠিয়ে দিচ্ছি। যা। ঠিক আছে ঠিক আছে। চল ছোট, রান্নাঘরে চল। হ্যাঁ দিদি চল। কৌশিক বাবু। হ্যাঁ শুভ বিজয়া। শুভ বিজয়া। নিন মিষ্টি মুখ করুন। বৌদি আমার এখন খেতে ভালো লাগছে না, পরে খাবো। আরে আপনি বাড়ির জামাই, আমরা সবাই মিষ্টি মুখ করলাম, আর বাড়ির জামাই মিষ্টি মুখ করবে না সেটা কখনো হয়? নিন নিন নিন, হা করুন। বৌদি আমার খেতে ইচ্ছা করছিল না, আপনি জোর করে খাইয়ে দিলেন। কৌশিক বাবু, পরের জন্য কিছু ফেলে রাখতে নেই। যেটা কাল করার কথা ভাবছেন সেটা আজই করে ফেলা উচিত, আর যেটা আজ করার কথা ভাবছেন সেটা এখন। কেন বলুন তো? সময়কে তো আমরা ধরে রাখতে পারি না, কাল কি হয় বলা তো যায় না, না?
যাই হোক, শুভ বিজয়া। শুভ বিজয়া বৌদি। তবে আপনি কথাগুলো বেশ ভালোই বললেন। এই কথাগুলো সবার মেনে চলা উচিত। জানেন তো কৌশিক বাবু, আমি না মা দুর্গার কাছ থেকে আজ একটা জিনিস চেয়েছি। মা দুর্গা যাওয়ার সাথে সাথে যেন আমাদের মধ্যে যে অসুর আছে তাকেও দমন করে যান। ভালোর যেন ভালো হয়, আর যে খারাপ তার খারাপ। জানেন তো বৌদি, ওই এখনকার দিনে ভালো খারাপ ভগবান ঈশ্বর এসবে বেশি বিশ্বাস করে লাভ নেই। কি বলছেন কৌশিক বাবু? যে আমাদের জীবন নিয়ন্ত্রণ করেন তার কথা ভেবে লাভ নেই। ঈশ্বর যেমন ভালো মানুষের খারাপ হতে দেন না, ঠিক তেমনি খারাপ মানুষেরও ভালো হতে দেন না, তাই না? হ্যাঁ, ওই আর কি। এই যে জামাই বাবু, সারা ছেলেদের বিজয়াতে কি খাওয়াবে সেটা বলো। তোরা কি খাবি বল। আমরা কিন্তু একটু আইসক্রিম খাবো। আচ্ছা, সবাই আইসক্রিম খাবে তো? তো গিয়ে রেডি হই নাও। হ্যাঁ এই চল। কোথায় অনুর সাথে এত সুন্দর সময় কাটিয়ে এলাম, আর কোথায় এখন এই রাবণের গোষ্ঠীকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। অনু, কি মিস করছি তোমায়। আবার যদি তোমার কাছে চলে যেতে পারতাম এখনই। আরে বাবা, কি হলো? এখনো দাঁড়িয়ে আছো, যাবে না? আচ্ছা, ওরা তো রেডি হতে গেছে, আসুক ফ্রেশ হয়ে, তারপরে যাব। এই শোনো না, একটা জরুরি ফোন এসেছে, আমি রিসিভ করে আসছি। হ্যাঁ হ্যাঁ অনুপ, বলো। শোনো না, একটা দারুণ রোমান্টিক প্লেসের সন্ধান পেয়েছি। আমার রুমমেট বলছিল এলগিন রোডে সোলো নামে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে প্রাইভেট ডাইনিং এর ব্যবস্থা রয়েছে। কি ভালো না জায়গাটা? দুজনের একান্ত সময় কাটানোর একটা পারফেক্ট জায়গা। যদিও আজকে গাড়িতে অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, কিন্তু নামটা শুনি আমার খুব যেতে ইচ্ছে করছে। যাবে নাকি একবার? আরে ডার্লিং, আমি তো ঘরে ফিরে এসে তোমাকে মিস করছি। আচ্ছা শোনো না, তুমি কি বলছিলে যে ওই জায়গাটার ব্যবস্থা করেছো, ওখানে আমাদের ছাড়া আর কেউ থাকবে না তো? হ্যাঁ গো, শুধু তুমি আর আমি। ক্যান্ডেল লাইট ডিনার, সুদিং মিউজিক, তার সাথে আমাদের ফেভারিট ফিল্ম দেখারও ব্যবস্থা করে দেবে ওরা। মোটামুটি 2 ঘন্টার জন্য অ্যারেঞ্জমেন্ট করে দেবে। কি এক্সক্লুসিভ না ব্যাপারটা? আমরা একান্তে সময় কাটাবো, শুধু তুমি আর আমি, কেউ ডিস্টার্ব করবে না। তো দারুণ ব্যাপার। আগে থেকে এরকম স্পেশাল স্পেসের কথা জানলে তাহলে তো 2 ঘন্টা কেন, সারাদিনের জন্য বুকিং করতাম। আচ্ছা শোনো না, আমি রেডি হয়ে নিচ্ছি। তুমি আরে বাবা, কে ফোন করেছে? কতক্ষণ কথা বলবে গো? আরে ওই দিল্লি থেকে ক্লায়েন্ট ফোন করেছিল, ও আসছে, এসে ওনার নাকি ওই নিউ টাউনের ফ্ল্যাট আছে, ওখানে উঠছে। আজই যেতে বলছে, 2 দিন থাকবে মাত্র, সেই কারণেই। তার মানে তুমি এখন চলে যাও? তো কি করব বলো। দেখো, ক্লায়েন্ট বলছে যে যদি আমি আজকে ডেমো দেখাই তাহলে ফার্নিচারের অর্ডারটা আজকেই পেয়ে যাব। বড় অর্ডার মানে বড় ইনসেন্টিভ। তুমি বলো কি করব? তাহলে আমাদের আইসক্রিম খেতে যাওয়াটা কি হবে বলো? এই কি হলো রে? আমি জানি না, ওর কি ফোন এসেছিল, ও যেতে পারবে না। যা, তাহলে আমরা আইসক্রিম খেতে যাব না? হ্যাঁ, আর আমি তো ভাবলাম ফেরার সময় রাতে ডিনারটা নিয়েও ফিরবো। কি হবে তাহলে? শুভ্রা, শুভ্রা, আরে শুভ্রা, আমার কথাটা তো শোনো। শুভ্রা, এ বাবা, মনে হচ্ছে দিদিভাই রেগে গেছে, জানিস তো। দাঁড়ান, আমি দেখছি।
এই ইডিয়েট শুভ্রাটার জন্য না অনুর সাথে প্ল্যানটা কেচে যায়। এত ন্যাক করে না, বিরক্তিকর। শুভ্রা, শুভ্রা আমার কথাটা শোনো। এরকম ভাবে কেউ রাগ করে? তুমি তো জানো কৌশিকবাবু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। কিরকম কাজের প্রেশার থাকে বলো তো ওনার? কোনো ছুটিও থাকে না তেমন বাধা ধরা। কাজ পড়ে গেলে কি করবেন বলো? তাই বলে আজকের দিনেও ভালো লাগে বলো? তোর ভাই বোনেরা মিলে সবাই প্ল্যান করলাম। বুঝতে পারছি ওনারও কি যেতে ইচ্ছে করছে, ওনারও হয়তো তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কাজের চাপ কি করবে নাও বলতে পারছেন না উনি। তুমি একটু বোঝো ওনার দিকটাও। পারমিতা এখন আমাকে পুরোপুরি বিশ্বাস করে নিয়েছে, তাহলে আমার সাইড নিয়ে শুভ্রাকে বোঝাচ্ছে। জীবনে চিন্তার আর কি রইল তাহলে? একেই বোধহয় বলে বৃহস্পতি তুঙ্গে। যাই। ও শুভ্রা, তুমি এভাবে চলে এলে। আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ করছে। তো দেখো, আমার হাতে তো সব নেই। আচ্ছা বেশ, তুমি যদি পারমিশন দাও তাহলে আমি যাব, না হলে যাব না। ঠিক আছে, যাও। থ্যাঙ্কস বৌদি, আজ আপনি যে আমাকে কতটা হেল্প করলেন। শুভ্রাকে এইভাবে কষ্ট দিয়ে আমি বেরোবো সেটা ভাবতেই পারি না। চিন্তা করবেন না কৌশিকবাবু, আমি পরে আপনার কর্মফল সুদে আসলে বুঝিয়ে দেব। মানে আপনি ঠিক কি বললেন বুঝলাম না। তেমন সিরিয়াসলি কিছু বলিনি। আমি বলছি ওই আপনি যে আইসক্রিমটা খাওয়ালেন না, সেটা কি ঠিক করলেন? ওই ব্যাপারেই বলছি। ও, আপনি কিন্তু বেশ মজা করতে পারেন বৌদি। মজা করতে করতে আমি যে কখন আবার সিরিয়াস হয়ে যাই সেটা আবার কেউ বুঝতেই পারে না। আচ্ছা বলছি, শোনো, তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ, আসছি একটু। শুভ্রা শোনো না, শুভ্রা বলছিলাম যে ওই একটা ভালো শার্ট বের করে দাও না। ভালো শার্ট? বাবা, কেন? ক্লায়েন্ট ভিজিটে যাবে নাকি কোনো গার্লফ্রেন্ডের সাথে মিট করতে যাবে? হ্যাঁ, সেই তো পুরনো কথা দিয়ে আমাকে খোঁটা দিচ্ছ। আমার অতীত মনে করি আর কত কষ্ট দেবে আমাকে শুভ্রা, জানো না? এসব কথা বললে আমি অপরাধ বোধে ভুগি। অনেক তো শাস্তি পেলাম, আর কত শুভ্রা? আরে আরে না না, আমি এরকম ভাবে কিছু মিন করিনি, আমি ইয়ার্কি মারছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আর বলবো না, ঠিক আছে? না গো শুভ্রা, আমি বুঝি তোমার মনে হয়তো এখনো সেসব রয়ে গেছে। কৌশিক, কি বলছো এসব? তোমার এটা মনে হয় এতদিনে তুমি আমাকে এই চিনলে? কতটা লড়াই করে আমি তোমার পাশে দাঁড়িয়েছি বলো? শুভ্রা, আমার শুধু তোমাকে একটাই অনুরোধ করার আছে, তুমি আমাকে কোনোদিন অবিশ্বাস করো না। আমি নিজেকে তোমার চোখে আর নিচে নামতে দেখতে পারবো না শুভ্রা। নিজে পাপ করছে, বিশ্বাস ভাঙছে, আর এমন ভাবে কথা বলছে যেন একেবারে ধোয়া তুলসী পাতা। যার সাথে আপনি সব থেকে বড় অন্যায়টা করছেন, সেই শুভ্রাই আপনাকে আপনার পাপের শাস্তি দেবে কৌশিকবাবু, আজই দেবে। আপনি তৈরি হন।
হ্যালো অনু, হ্যাঁ শোনো, বলছি তুমি কোনো একটা অজুহাতে কৌশিকবাবুকে একটু দেরি করো। হ্যাঁ কেন বলো তো, আমরা তাহলে শুভ্রাকে নিয়ে পৌঁছে যেতে পারবো ওখানে। কি এক্সকিউজ দেবে সেটা একটু ভেবে নিও। আমি আবার পরে ফোন করছি, রাখো। আমি তোদেরকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাব, ঠিক আছে? কি ব্যাপার? কি হয়েছে কি হয়েছে? বর্তমানে আমাদেরকে এক্ষুনি বললো আমাদের সবাইকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যাবে। সত্যি? হ্যাঁ, আসলে কি হয়েছে জানো বৌদি ভাই, দাদা ভাই না আমাদের এই করুণ মুখগুলো দেখে আর থাকতে পারলো না। ও কি যে মজা হচ্ছে, আমরা সবাই তাহলে একসাথে মিলে যাবো, তাই তো? ইস, বাচ্চাগুলো থাকলে তো আইসক্রিমের নাম শুনি লাফাতো বল। ওরা তো সবাই মিলে চলে গেল শ্রীজা দিদি ভাইয়ের কোন এক বন্ধুর বাড়িতে বিজয় নেমন্তন্ন আছে। ওরা থাকলে খুব মজা হতো, খুব মজা হতো। কাকিমণি, মা, আপনারা দুজনেই চলুন না। বাড়িতে থেকে কি করবেন, ওদের তো ফিরতে অনেক লেটও হবে। আপনারাও চলুন বরং আমাদের সাথে। আমরাও আইসক্রিম খেতে যাব? কি হয়েছে কাকিমণি, আইসক্রিম খাওয়ার আবার কোনো বয়স আছে নাকি? ছোট বড় সবাই আইসক্রিম খেতে পারে, কি তাই তো? তাই না? চলুন চলুন সবাই মিলে যাই। হ্যাঁ মা, তোমরাও যাবে, তোমাদেরকে নিয়ে তো কোথাও বেরোনোই হয় না। আমি বেরোলাম, কেমন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যান কৌশিকবাবু, আমাদের পাতার শেষ ফাঁদেও তাহলে আপনি পা রাখলেন। এবার তো নাটকের জবনিকা পড়ার সময় হয়ে গেছে। আমরাও আসছি। বাড়ি থেকে বেরিয়ে যেন বাঁচলাম। সারাক্ষণ চিৎকার চেঁচামেচি হই হুল্লার, ভাল লাগে না, কোনো প্রাইভেসি বলে কিচ্ছু নেই। অনুর এখানে আসায় নিজের মতো করে কিছুটা বাঁচতে পারলাম। হ্যাঁ অনু বলো। এই তো বেরোচ্ছি। শোনো না, আমি কোনো ক্যাব বুকিংই পাচ্ছি না। আসলে আজকে বিজয়া দশমী তো, রাস্তাতে ভীষণ ভিড়, তাই কোনো ক্যাব বুকিং নিচ্ছে না। তুমি আমাকে একটু পিক আপ করে নেবে প্লিজ? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর। তুমি কোথায় আছো বলো, মানে এখন কোথায় আছো? আরএনশুর রোড ক্রসিং, তাড়াতাড়ি এসো প্লিজ। আমার না তর সইছে না, কখন যে রেস্টুরেন্টে তোমার হাত ধরে ঢুকবো। ঠিক আছে মহারানী, আমি আমার পক্ষীরাজ উড়িয়ে নিয়ে গিয়ে তোমার কাছে পৌঁছে যাচ্ছি, তারপর আমরা ঠিক পৌঁছে যাব আমাদের স্বপ্নের রাজ্যে। কেমন? বাবা, স্বপ্নের রাজপুত্তর, আপনি জলদি জলদি আসুন। আপনার অপেক্ষায় আমি মাঝ রাস্তায় দাঁড়িয়ে। আসছি। আর কিছুক্ষণ পর আমাদের এতদিনের পরিশ্রম সফল হবে। আজ বিজয়া দশমীতেই ওই অসুর বধ হবে। শয়তানটা সবার সামনে ধরা পড়ার পর ঠিক কি করবে সেটা দেখার অপেক্ষাতেই আমি রয়েছি। উমা, কি হলো? আমাদের এখানে নিয়ে এলো কেন? আরে কেন মানে আইসক্রিম খাওয়াতে? আইসক্রিম খাওয়ানোর জন্য এই রেস্টুরেন্টে আসার কি দরকার ছিল? এই তো আমাদের পাড়ার মোড়ে আইসক্রিমের দোকান আছে। মা মা বলছি শুনুন না, এখানে না খুব ভালো একটা রুফটপ আছে, আপনারা ওখানে যান, খুব ভালো লাগবে, তাই না বলো? অপূর্ব, এক মিনিট একটু শুনুন। শোনো না, বলছি তুমি সবাইকে নিয়ে রুফটপের দিকে যাও, আমি শুভ্রাকে প্রাইভেট রুমের দিকে পাঠাচ্ছি। ঠিক আছে, দেরি করো না, যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু অনু কদ্দূর সেটা খোঁজ নিয়ে দেখেছো? আমি ফোন করছি, তুমি আগে ওনাদেরকে এখান থেকে সরাও। এই তো দাদা ভাই, কি রে আমরা যাবো না রুফটপে? হ্যাঁ চল চল চল। হ্যাঁ এসো 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 মা এসো। হ্যাঁ এই শুভ্রা, তুমি একটু দাঁড়াও। বলছি সবাই তো রুফটপে চলে গেল, তুমি একটু আমার সাথে থাকো, আমাকে তো প্রাইভেট ডাইনিংটা বুকিং করতে হবে, আমি তাহলে একা পড়ে যাব। আচ্ছা ঠিক আছে, আমি আছি। আচ্ছা বলছি আমরা বুকিংটা করে দিই, চল তো। আমি যাচ্ছি, আমি বুকিংটা করে আসছি।
তুমি একটা কাজ করো, বরঞ্চ ওই দিকে রুমগুলো আছে, তুমি একটা ডাইনিং রিজার্ভ করো। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ, ওই দিকেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো অনু, শুনতে পাচ্ছ? বলছি আমরা পৌঁছে গেছি সোলোতে, ঠিক আছে? তুমি কৌশিক বাবুকে একটা ফোন করে বলো যে তুমি ক্যাব বা ট্যাক্সি কিছু একটা বুক করে এখানে ডিরেক্ট চলে আসছো। ওনাকে চলে আসতে বলো তাড়াতাড়ি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এখনো সব কিছু প্ল্যান মতোই হচ্ছে। চলে এসো তুমি তাড়াতাড়ি। ঠিক আছে। মা দুর্গা, তুমি আজ আমাদের সহায় হও। আজকের প্ল্যানটা আমাদের সাকসেসফুল করতেই হবে।